রাধে রাধে, শুভ সকাল। হরে কৃষ্ণ ভক্ত বন্ধুরা, কেমন আছো সবাই? গোপাল সোনার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখতে দেখতে কিন্তু এক মাস ব্যাপী দামোদর মাস প্রায় শেষ বলাই চলে, কারণ আজ বাদে কাল রাস পূর্ণিমা, আর রাস পূর্ণিমাতেই কিন্তু দামোদর মাস শেষ হয়ে যাবে। আমার গোপাল সোনা স্নান হয়ে গেছে, এখন সুন্দর করে সাজুগুজু করবে। দেখো আজকে না এই হলুদ রঙের জামাটা পরিয়েছি, কেমন লাগছে বলো তো? এই জামাগুলো এত আমার ভালো লাগে, পুজোর সময় গোপাল সোনার জন্য বানিয়েছিলাম। আমি বানাইনি, কিন্তু একজন দিদি আছে, সেই দিদি বানিয়ে দিয়েছিল। দিদি এত সুন্দর সুন্দর জামা বানায়, কি আর বলবো। আমি একবার দেখেই অবাক হয়ে গেছিলাম, তারপরের থেকে তো দিদির কাছ থেকেই সব জামা বানাই। কি অপূর্ব বানিয়ে দেয় জামাগুলো। তোমাদের যদি ভালো লেগে থাকে আর তোমরা যদি দিদির কাছ থেকে জামা বানাতে চাও, আমাকে অবশ্যই বলো, আমি দিদির কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিয়ে দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মদন সোনার কিন্তু সিঙ্গার হয়ে গেল। দেখো আজকে সিঙ্গার কমপ্লিট। আজকে সিঙ্গার দর্শন করো তোমরা, আর অবশ্যই রাধে রাধে কমেন্ট করো। শুধু মদন সোনাকে দেখলেই হবে, ননী সোনাকেও তো দেখতে হবে। ননী সোনাকে কি তোমরা ভুলে গেলে? দেখো তো ননী সোনাকে কেমন লাগছে। ননী সোনা আমার এত মিষ্টি, ননী সোনা এমনিই সুন্দর লাগে। ননী সোনাকে একদমই সাজতে হয় না। আমার মদন সোনাও সুন্দর, কিন্তু মদন সোনাকে তো সিঙ্গার করানো যায়, কিন্তু ননী সোনাকে তো খুব একটা সিঙ্গার করানো যায় না। ননী সোনা এত মিষ্টি, ননী সোনার গালগুলো আমার এত ভালো লাগে, কি আর বলবো। এই যে এতদিন যখন গরমকাল ছিল, তখন কিন্তু খুব সুন্দর সাদা ফুল হতো, আর এই যে ঠান্ডা পড়তে শুরু করেছে, আর এই যে সাদা ফুলগুলো কেমন এখন ছোট ছোট হয়ে গেছে। এখন তো শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল। গাঁদা ফুল তো সারা বছর পাওয়াই যায়, কিন্তু শীতকালের গাঁদা ফুল কিন্তু একদমই অন্যরকম হয়। এই গাঁদা ফুলের মালাটা আজকেই এনেছি, কিন্তু কেমন জানি হয়ে গেছে, খুব একটা বড় বড় করে ফোটেনি। কি আর করা যাবে, বাজার থেকে আনা ফুল যেমন হবে তেমনই তো ভগবানকে নিবেদন করতে হবে। ফুলগুলো তো খুব সুন্দর করে আমি ধুয়ে তারপরে চন্দন লাগিয়ে তারপরে কিন্তু ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি। গোপী সোনার সিঙ্গার করে তারপরে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে এবার আমি সেবা দিয়েছি। আজকে একটু সকালে আপেল আর একটু পেয়ারা সেবা দিয়েছি। সেবা দিয়ে এবারে যে আরতি করছি, তোমরা ভগবানের আরতি দর্শন করো। তোমরা কারা কারা আজকে প্রথমবার আমার মদন সোনার ভিডিও দেখছো, কমেন্টে অবশ্যই জানিয়ে যেও। আর যদি প্রথমবার দেখি আমার গোপাল সোনার ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই গোপাল সোনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রেখো। তাহলে আমি যখনই মদন সোনার ভিডিও আপলোড দেব, তোমরা সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে আমার মদন সোনাকে দর্শন করতে পাবে। সবাই বলো রাধে রাধে, হরে কৃষ্ণ। ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুঃখ দুর্দশা সব কিছু দূর হয়ে যায়। তোমরা যেহেতু আমার মদন সোনাকে এত ভালোবাসো, আমার মদন সোনার ভিডিও দেখতে তোমরা এতটাই পছন্দ করো, তার জন্যই চেষ্টা করি রোজ একটি করে মদন সোনার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা। রাস পূর্ণিমা তো চলেই এসেছে, তোমাদের ওখানে কেমন রাস হয় আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর তোমরা কারা কারা নবদ্বীপে থাকো সেটাও কিন্তু জানিও। নবদ্বীপে রাস শুনেছি সবচেয়ে ভালো হয়, কিন্তু এখনও নবদ্বীপে কখনো যাওয়ার সৌভাগ্য হয়নি রাস দেখার সময়। আসলে রাসের সময় না যাওয়া হয় না, যেহেতু গোপাল সোনাকে ভোগ দিতে হয়, তাই রাসের সময় কোথাও যাওয়া হয় না। আমি তো জলপাইগুড়িতে থাকি, আমাদের জলপাইগুড়িতে খুব একটা ভালো রাস হয় না। তবে কোচবিহারে মদনমোহন মন্দিরে খুব সুন্দর রাস পূর্ণিমার মেলা, রাস পূর্ণিমা অনুষ্ঠিত হয়। ওখানে একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল। রাস পূর্ণিমার ভোগের ভিডিও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ।